যে ক্লাসটা করব এটা হচ্ছে যে প্রিন্ট অন ডিমান্ডের কাজ। প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে যে কি, প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে কোন একটা কোম্পানি কি করে, কোন একটা কোম্পানি টি শার্ট তৈরি করে, ধরেন অনেক গার্মেন্টস এর ফ্যাক্টরি আর কি, ঠিক আছে, একই করবেন। এটা হচ্ছে যে মনে করেন যে কাস্টমাররা অথবা অ্যাফিলিয়েট মার্কেটাররা ফ্রিল্যান্সাররা কি করবে, টি শার্ট গুলাকে ডিজাইন করবে, ডিজাইন করে মার্কেটিং করবে। আর মার্কেটিং করলে তারা কি করবে, তারা ওই ডিজাইনটাকে, ওই টি শার্টটাকে মনে করেন যে সম্পূর্ণভাবে প্রসেসিং করে তৈরি করে ওই কাস্টমারের কাছে পৌঁছে দিবে, ঠিক আছে। এ থেকে একটা টি শার্টের যদি মনে করেন যে আপনার একটা প্রাইস আছে, কোম্পানির একটা প্রাইস থাকবে, ওই প্রাইসটা কোম্পানি নিয়ে যাবে, আর বাকি যত প্রাইস আছে আপনাকে একটা কমিশন নির্ধারণ করে দিবে। কিন্তু কথা হচ্ছে যে কমিশনটা আপনাকে নির্ধারণ করে দিবে কোম্পানি, কিন্তু তার চাইতে আপনি বাড়ায় নিতে পারবেন, ঠিক আছে, এর চাইতে কি বাড়ায় নিতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম, যেমন হোয়াইট বোর্ডে যদি আমরা দেখি, ধরেন হচ্ছে যে আমি এখানে একটা টেক্সট নেই, এখান থেকে টেক্সট নেই, টেক্সট বাটন নিলাম, এখানে হচ্ছে এটা হচ্ছে যে একটা কোম্পানি, কোম্পানির নাম লিখে যেমন জাস্ট আমি লিখলাম টেকনো টেক্সটাইল, টেক্সটাইল, টেকনোটেক, টেকনো টেক্সটাইল নামের হচ্ছে যে এটা কি প্রিন্ট অন ডিমান্ড কোম্পানি। এরা কি করে, এরা কোম্পানিতে কি বানায়, টি শার্ট বানায়, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে যে কি ডিজাইনার, আমরা ডিজাইনার হিসেবে ওনাদের সাইটে জয়েন করব। আমরা হচ্ছে যে ডিজাইনার, ডিজাইনার, ওকে। ডিজাইনার ডিজাইন করবে, ডিজাইন করে মার্কেট প্লেসের ভিতরে মার্কেটিং করবে। এটা হচ্ছে যে মার্কেটিং এর জায়গা, মার্কেটিং আপনি যেভাবে করেন ফেসবুক ইনস্টাগ্রাম যেভাবে হোক, এখানে মার্কেটিং এর জায়গা। আর মার্কেটিং করার পরে মার্কেটিং থেকে মার্কেট কোথায় যাবে, কাস্টমারের কাছে যাবে, কাস্টমারের কাছে যাবে। কাস্টমার যখন এটাকে বাই করবে, কাস্টমার যখন এই টি শার্টটাকে বাই করবে, বাইনাতে এটা হচ্ছে লিডস হবে, লিডস, এল ই এ ডি এস, লিডস। একটা টি শার্ট সেল করা মানে হচ্ছে যে একটা লিড নিয়ে আসা, ঠিক আছে। তো লিডসটা কাস্টমার কি করবে, বাই করবে, বাই করার পরে এখান থেকে এই টি শার্টটা নিয়ে, টি শার্টটা যত সেল হবে তার থেকে টি শার্টটা এই কোম্পানি নিবে একটা, একটা প্রাইস নিবে, আর হচ্ছে বাকিটা কি করবে, আপনাকে দিবে, একটা কমিশন ধরে দিবে। কিন্তু কথা হচ্ছে ওই টি শার্টটার মূল্যটা আপনি, প্রাইসিংটা আপনি নিজেও বসায় নিতে পারবেন। যখন আপনি একটা টি শার্ট ডিজাইন করবেন এই কোম্পানির আন্ডারে, তখন আপনি এটার কালার ডিজাইন করে কালার দিতে পারবেন, বিভিন্ন এক্সেল, এম সাইজ, এক্সেল সাইজ, অনেক সাইজ দিতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন। তার সাথে সাথে কি করবেন, প্রাইসটাও আপনারা বসায় দিতে পারবেন। তো এরকম প্রিন্ট অন ডিমান্ডের অনেক কোম্পানি আছে, তার ভিতরে মোটামুটি গিয়ার লঞ্চ ছিল একটা ভালো, ঠিক আছে, গিয়ার লঞ্চ থেকে মোটামুটি ভালোই আর্নিং হয়, বাংলাদেশের অনেক লোকজন কোটি কোটি টাকা আর্নিং করতেছে গিয়ার লঞ্চ থেকে। কিন্তু গিয়ার লঞ্চে ইদানিং একটু সমস্যা করতেছে, গিয়ার লঞ্চ থেকে আপনারা বেশি কিছু ভালো একটা ফিডব্যাক নিতে পারবেন না। যারা মনে করেন আগে স্টোর তৈরি করে নিচ্ছে, কাস্টম স্টোর, তারা মনে করেন যে কি করছে, ভালো আর্নিং নিতেছে পেইড অ্যাডভার্টাইজিং করে, হ্যাঁ। কিন্তু এর ভিতরে আরেকটাও আছে খুব ভালো একটা, ইউএস এর একটা সাইট আছে যেটার নাম হচ্ছে আছে টি স্প্রিং বলা হয় এটাকে, টি স্প্রিং। টি স্প্রিং হচ্ছে যেটা কোম্পানি, এই যে এটা, ওকে। এখানে যদি আপনি জয়েন করেন, একজন ডিজাইন হিসেবে জয়েন করেন, ডিজাইন হিসেবে জয়েন করলে কি হবে, আপনাকে একটা স্টোর তৈরি করে দিবে, মানে ই কমার্স সাইটের মতন টোটালি একটা ই কমার্স সাইট দিবে আপনাকে, ঠিক আছে। দিলে ওইটাও আপনি পুরো টোটাল ই কমার্স, ওই ওই স্টোরটাও আপনি কি করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। ধরেন আপনি কি, আপনার একটা ই কমার্স সাইট আছে, ওই ই কমার্স সাইটের মতনই মনে করেন আপনার একটা ই করতে কি করে দিবে, একটা স্টোর তৈরি করে দিবে, একটা দোকান তৈরি করে দিবে, একটা ই কমার্স ওয়েবসাইট আপনার তৈরি করে দিবে, এটি স্প্রিং আলাদা, ঠিক আছে। তো এখানে কি করবেন, আপনি যত টি শার্ট ডিজাইন করবেন সবগুলাই কি হবে, ওই স্টোরের ভিতরে জমা হবে, ওই স্টোরটাও আপনি একবারে মার্কেটিং করতে পারবেন, ওকে। যাই হোক, তো আমরা যাই, এখানে আপনি কি করবেন, প্রথমে স্টার্ট ক্রিয়েটিং, এখানে ক্লিক করবেন। আপনি আমার সাথে সাথে যাইতে পারবেন, এটা ব্যান্ড হওয়ার কোনো সম্ভাবনা নাই। করেন সবাই একসাথে, টিস্প্রিং এর ভিতরে যাবেন, ওকে। তবে এটাতে যে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টটা করবেন ভালো একটা জিমেইল দিয়ে করবেন, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে একটা বিষয় আছে, এই যে স্টার্ট ক্রিয়েটিং। এখন ক্রিয়েটিং কেন বলছে, কারণ আমি তো ক্রিয়েটিং করবো, আমি তো ক্রিয়েটিভ হবো, তাই না। তাহলে আমি কোথায় যেতে হবে, আমাকে স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করতে হবে। তো আমি স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করি। স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করার পরে দেখেন এখানে বলছে ইউর নেম অর ব্র্যান্ড নেম, মানে আমি একটা নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করতে পারবো। আমি যেমন ডিজিটাল মার্কেটিং হিসাবে, ডিজিটাল মার্কেটার হিসাবে ডিজিটাল মার্কেটিং অনেক স্কিল শিখছি, স্কিল শিখছি না? তো আমি ফেসবুকের ভিতরে তার সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটার হিসাবে একটা মনে করেন ব্র্যান্ড তৈরি করছি। যেমন আমারটা হচ্ছে ওয়েব ডিজাইনার এম.কম, রেসপন্সিভ ওয়েবসাইট ডেভেলপার। তো আমি এটা এই ব্র্যান্ড নামই মনে করেন, এই ওয়েব ডিজাইনার এম নামই একটা ব্র্যান্ড তৈরি করছি, এই ব্র্যান্ড নামই সবাই আমাকে সব জায়গায় চিনবে।
তো আপনারাও এরকম আপনার এখানে একটা স্টোর দিবে, এই স্টোরটাকেও আপনি সব জায়গায় একটা ব্র্যান্ড তৈরি করে নেবেন যে আমার হচ্ছে যে এই ব্র্যান্ডের সব মালামাল এই মানুষ থাকে, ঠিক আছে, ব্র্যান্ড থাকে না, যেমন অ্যামাজনের অ্যামাজন ব্র্যান্ড, আলি এক্সপ্রেস ব্র্যান্ড, তারা হচ্ছে এটা ব্র্যান্ড। তাহলে কোম্পানি আপনার মোবাইল কেনেন না, মোবাইলের মনে করেন যে বিভিন্ন টাইপের মোবাইল কিনেন, এক একটা কোম্পানি এক একটা ব্র্যান্ড থাকে না, ওপ্পো একটা ব্র্যান্ড তাই না, রিয়েলমি একটা ব্র্যান্ড, তো আপনারও এনে একটা নাম দিতে বলতেছে, একটা ব্র্যান্ড নেম দিতে বলতেছে। তো জাস্ট আমি একটা নাম দিলাম, আমি আমার নামই দিলাম এমডি রিয়াজ ব্র্যান্ড, আমার নামে একটা ব্র্যান্ড তৈরি করলাম। এখানে আমার একটা ইমেল দিতে বলছে, তো আমি আমার ইমেলটা দিলাম, দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে, ডিফল্ট আমি এটাই রাখছি। ওকে, আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এখানে। ওকে, দেওয়ার পরে এখানে আই এম নট রোবট ক্লিক করবেন, করার পরে সাইন আপে ক্লিক করেন। এখন হচ্ছে যে এন্টার ইউর ডিজায়ার্ড স্টোর ইউআরএল, ঠিক আছে, আপনার এখানে একটা ডোমেইন নেম দিতে বলতেছে। ওই যে আমরা যখন একটা অ্যাফিলিয়েট মার্কেট, সরি, আমরা এই যে যে কোনো সাইটে, গুগল সাইটে বলেন, আপনার ব্লগার সাইটে বলেন, ওয়ার্ডপ্রেস.কম এর ভিতরে কি আমরা করছি না, ডোমেইন নেম চুজ করছি না একটা, এই ডোমেইন নেমটা এখানে দিতে বলতেছে। যেমন আমার ডোমেইন নেমটা হচ্ছে যে কি, webdesigner.m.com, webdesigner.m.com। আপনারও এখানে একটা ইউআরএল তৈরি হবে না, একটা স্টোর তৈরি হবে না, ওখানে ওইরকম একটা নাম দিতে বলছে। তো আমি জাস্ট দিয়ে দিলাম আর আই এজেন্ট, রিয়াজ বিডি, বিডি ফ্যাশন লিখি, ফ্যাশন লিখলাম। ওকে, রিয়াজ বিডি ফ্যাশন, বিডি ফ্যাশন, এটা দিয়ে আমি কি করছি, একটা ইউআরএল তৈরি করছি। তো আমি এখানে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, এখন আমি চলে আসছি কোথায়, টি স্প্রিং কোম্পানির ড্যাশবোর্ডের ভিতরে। আমি কোম্পানিতে কি করছি, এখন জয়েন করছি। জয়েন করার পরে এখানে কি করব, আমরা আমাদের একটা স্টোর তৈরি করব, এবং স্টোরের ভিতরে আমরা যত টি শার্ট তৈরি করবো সবগুলা ডিজাইন করে ওই স্টোরের ভিতরে নেবো। আমরা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবো, এবং পুরো স্টোরটাকে নিয়েও আমরা মার্কেটিং করতে পারবো। আপনি এখানে ডিজাইন করবেন, আপনার একটা স্টোর তৈরি হবে, আপনার নামে একটা স্টোর তৈরি হয়ে যাবে এই কোম্পানির আন্ডারে, এই টি স্প্রিং কোম্পানির আন্ডারে। ওকে, এখান থেকে আপনারা সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল টি শার্ট নিয়েও আপনার মার্কেটিং করতে পারবেন, অথবা পুরো স্টোরটাকেও কি করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। ওকে, যাই হোক, তো এখন দেখি আমাদের এখানে স্টোর কোথায় আছে। আপনি যদি এখানে যদি মাউসটা ধরেন তাহলে দেখবেন এখানে আপনার এগুলা ইন্টারনেট ড্যাশবোর্ডের যত অপশন আছে সবগুলাই দেখতে পারবেন। এখানে হচ্ছে হোম, আপগ্রেড করতে পারবেন, এটাকে প্রিমিয়াম করতে পারবেন, প্রিমিয়াম করলে অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন। এখান থেকে আপনারা ক্রিয়েট টি শার্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, ক্রিয়েট থেকে। তারপর হচ্ছে এখানে লেগে অ্যানালাইসিস, কতটা সেল আসছে, কতটা ক্লিক আসছে, সবকিছু এখানে অ্যানালাইজ করতে পারবেন, লিস্টিং করতে পারবেন, স্টোর তৈরি করতে পারবেন, পে আউট সিস্টেম এখান থেকে আপনারা কিসের মাধ্যমে করতে পারবেন, পে অনার, পেপাল। পে অনার তো আমাদের দেশে সাপোর্ট করে তাই না, আপনারা পে অনার মাধ্যমে করতে পারবেন। দি পে আউটস এর ভিতরে আমি যাই, আবার চেঞ্জ করছে নাকি এরা, দেখি একটু ভিজিট করি। অ্যাকসেপ্ট দিয়ে দিই এটাকে, হ্যাঁ অ্যাকসেপ্ট করবেন, অবশ্যই অ্যাকসেপ্ট করবেন। এই যে পে অনার দেখছেন, পে অনার কি করতে পারবেন, আপনি বাংলাদেশ থেকে ইউজ করতে পারবেন। পে অনার অনেকের আছে মনে হয় আমার এখানে, যে পেপাল আর হলে পে অনার মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে। পে অনার নিয়ে সমস্যা হলে আমাকে বলবেন, আমি ঠিক করে দেবো। তো যাই, এখন আমার স্টোরটাকে আমি আগে ডিজাইন করি, স্টোরটার ভিতরে আমি যত টি শার্ট ডিজাইন করবো সবগুলা কোথায় যাবে, স্টোরের ভিতরে যাবে। তো স্টোরটা দেখতে কিরকম আমি একটু দেখি আগে। তো স্টোরের ভিতরে আমি ক্লিক করি। আপনার স্টোরটা এখন এখানে দেখাবে প্রিভিউ। আচ্ছা, ভেরিফাই করতে বলতেছে মেইলটা। ওকে, আমি একটু মেইলের ভিতরে যাই, যা মেইলটাকে ভেরিফাই করি। জিমেইল, এই যে স্প্রিং, আপনার মেইল যাবে কিন্তু স্প্রিং থেকে, ঠিক আছে, স্প্রিং মেসেজ আসবে। ওটা পুরো কোম্পানির নাম হচ্ছে মিস টি স্প্রিং, কিন্তু আপনার এখানে মেইল আসবে স্প্রিং নামে। এই যে ভেরিফাই, এখানে ভেরিফাইতে ক্লিক করবেন, এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি আগের ইন্টারফেস গুলা কাইটা দিই, এখানেই রাখবো। আপনি ইমেল ভেরিফাই ছাড়া কি করতে পারবেন না, স্টোর
দেখতে পাবেন না এবং টি শার্টও ডিজাইন করতে পারবেন না। একটু অপেক্ষা করেন, একটু ঠিক ওকে, ইমেল সাকসেসফুলি ভেরিফাইড। তো আমরা এখন কি করবো, স্টোরে যাবো। এই স্টোরের ভিতরে আমি যাই। স্টোরের ভিতরে গেলে দেখতে পাবেন আপনি, এইটা হচ্ছে আপনার মেইন কি স্টোরের লিঙ্ক। এই আপনার নামে একটা কি হয়েছে এখানে, স্টোর কিংবা একটা ই কমার্স ওয়েবসাইট আপনার তৈরি হয়েছে। সিম্পলি বুঝতে পারেন। দেখেন এই যে রিয়াজবিডি ফ্যাশন ডট ক্রিয়েটর হাইপেন স্প্রিং ডট কম, ঠিক আছে? ওই যে আমরা একটা নাম দিচ্ছি না, ইউআরএল নাম, ইউআরএল নামটা কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছে। তবে আপনারা এখানে এখানে আপনারা কোন রিলেটেড দেওয়াটা আপনার ভালো হবে, আপনি অবশ্যই ফ্যাশন টাইপ ছোটখাটো কিছু নাম দিবেন, ঠিক আছে? ছোট নাম দিবেন, লিঙ্কটাকে যত শর্ট করতে পারেন। যেমন আমি ৩টা ওয়ার্ড দিছি এখানে, রিয়াজ দিছি, তারপরে বিডি দিছি, ফ্যাশন দিছি। এখানে কিন্তু ফ্যাশন, ফ্যাশন, শুধু ফ্যাশন এক্স ওয়াই জেড এরকম কিছু দিলে কিন্তু সুন্দর হইতো এই বিষয়টা, ঠিক আছে? তাহলে আপনারা কি করবেন, নামটাকে শর্ট করবেন। ওকে, এই স্টোরের নামটাকে এডিট করতে পারবেন আপনি। এই এডিটে যদি ক্লিক করেন তাহলে এটাকে এডিট করতে পারবেন। দেখেন এটাকে আমি এডিট করতে পারি, সরি ব্যাকে যেতে, এটা না। দেখেন এখানে হলে গিয়ে আপনার একটা হচ্ছে মোবাইল ভিউ আর একটা হলো ডেস্কটপ ভিউ। ডেস্কটপ ভিউতে কিরকম দেখা যাবে আর মোবাইল ভিউতে কিরকম দেখা যাবে, এই যে সাইডের ভিতরে দেখা যায়, দেখেন, দেখছেন? এই যে মোবাইলের ভিতরে যদি আপনার স্টোরটাকে কেউ ওপেন করে তাহলে এরকম দেখা যাবে, আর যদি ডেস্কটপে যদি ওপেন করে তাহলে এরকম দেখা যাবে। আপনি চাইলে কাস্টম ডোমেইন আপনি কি করতে পারবেন, এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি নেম চিপ কিংবা হোস্টিং আর আমরা ডোমেইন কিনি না, এই ডোমেইন কিনা আপনারা এখান থেকে কি করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। অথবা এই যে নেটি স্প্রিং কোম্পানি থেকেও এখান থেকে কি টিস্প্রিং থেকে কি করতে পারবেন, ডোমেন পারচেজ করতে পারবেন। অথবা এই যে কানেক্ট এক্সিস্টিং ডোমেন, এক্সিস্টিং ডোমেন, আগের ডোমেন, অন্যান্য ডোমেন কি করতে পারবেন আপনি এখানে অ্যাড করতে পারবেন। দেখেন এই যে ভিজিট স্টোর, ভিউ স্টোর, এই স্টোরটাকে যদি আমি ভিউ করি তাহলে কেমন দেখাবে, এটা দেখতে পাবেন আপনি এখানে। এই হচ্ছে আপনার আপনার নামে একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট তৈরি হয়ে গেছে এখানে, দেখছেন? এখন যত টি শার্ট আপলোড করবেন সবকিছু এখানে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে এখানে। ওকে, যাই হোক, এটাকে আমরা কি করতে পারি, এডিট করতে পারবি। এটাকে এডিট করতে পারবেন আপনি, কিভাবে এডিট করবেন, এই এডিট স্টোরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই যে নেভিগেশন, এই যে এখানে অনেকগুলো সেকশন আছে, এই সেকশন ওয়াইজ আপনি ধরে ধরে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। যেমন আমি নেভিগেশন বারটাকে যদি আমি এডিট করতে চাই তাহলে এই নেভিগেশন বারে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে একটা লোগো দিতে হবে আপনাকে। দারাজের ভিতরে, অ্যামাজনের ভিতরে গেলে দেখবেন তাদের একটা নিজস্ব লোগো থাকে না, থাকে না লোগো? যেকোনো ই কমার্স ওয়েবসাইটের ভিতরে ঢুকলেই তো দেখবেন যে লোগো থাকে। তো আপনি এখান থেকে একটা লোগো দিতে পারেন। তো আমি এখানে একটা লোগো দেই, সিলেক্ট ইমেজ, ইমেজেতে ক্লিক করি, তাহলে আমি একটা লোগো নিয়ে আসতে পারবো এখানে। ডেস্কটপে যাই, দেখি এখানে আছে কিনা কোনো কিছু। নাই তো, আমি জাস্ট এখানে একটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ওকে, লোগো হিসেবে এটা দিয়ে দিলাম আমি। এখানে চলে আসবে দেখবেন। হ্যাঁ, হ্যাঁ, তবে 150 বাই 150 দিবেন, বা 200 বাই 200 সাইজ, পিক্সেল। এই যে চলে আসছে, ওকে। তাহলে দেখেন এই যে এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পারবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করে দিতে পারি, দেখছেন? এরকম একটা স্ট্যান্ডার্ড কালারে আপনি নিয়ে আসবেন এটাকে। তারপর হচ্ছে মেনু আইটেম কালার, এখানে যে মেনু থাকবে না, এই মেনুর আইটেম কালারগুলো কি করতে পারবেন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা কালারটাকে আমি যদি নীল রেড কালার দিই তাহলে দেখেন কালারটা এই যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এটা ব্ল্যাকই রাখি, এটার ভিতরে ব্ল্যাকটাই সুন্দর দেখে। ওকে, ব্ল্যাক রাখলাম। রাখার পরে সেভ দিয়ে দেবো, আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আবার ব্যাকে যাব। ব্যাকে যাবেন কোথায়, এখান থেকে ব্যাকে যাবেন, এই যে এখান থেকে। ওকে, এই লেআউটের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে হিরোজ ব্যানার, এই হিরোজ ব্যানার কোনটা, আপনি যদি ই কমার্স সাইটের ভিতরে ঢুকেন তাহলে এদের ফ্যাশন রিলেটেড দেখবেন যে কি থাকে, ব্যানার থাকে। আপনি সুন্দর করে একটা ব্যানার নিয়ে আসবেন। এই এই যে লোগোটাও, এই লোগোটাও আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন, পারবেন না? আপনি যদি যান ক্যানভার ভিতরে, ক্যানভার ভিতরে গেলে অসংখ্য ডিজাইন পাবেন আপনার ফ্যাশন রিলেটেড, ঠিক আছে? কিংবা ক্লোথিং স্টোর, সব রিলেটেড অনেক ফ্যাশন রিলেটেড এগুলা কি পাবেন আপনারা এখানে পাবেন। তো আমি এখানে হোয়াইট বোর্ড, আমি একটু ক্যানভার ভিতরে যাই, কিভাবে আনবেন আমি দেখাই দিচ্ছি। এই জিনিসটা আমি আরো বোর্ডে আপনাকে ক্লিয়ার করব, ঠিক আছে? আরো ভালো করে ক্লিয়ার করব আসলে বিষয়। আমার মনে হচ্ছে কেউ কেউ বুঝতে পারেন আসলে বিষয়টা প্রথম দিক থেকে। আমি আরো ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। এখানে আসার পরে আপনি এখানে সার্চ করেন হিরো ব্যানার, হিরো ওয়েবসাইট,
ওয়েবসাইট, ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট হিরো ব্যানার, ওয়েবসাইট হিরো ব্যানার যদি দিয়ে সার্চ করেন তাহলে দেখেন এখানে চলে আসছে যে ওয়েবসাইটের হিরোজ ব্যানার। এগুলাকে বলা হয় ওয়েবসাইটের হিরোজ ব্যানার। ওকে, চলে আসছে। ওকে, তাহলে আপনি কোন ধরনের প্রোডাক্ট এখানে ডিজাইন করবেন এখন হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আপনি কি করবেন? টি শার্ট ডিজাইন করবেন, মেন্স, ওমেন্স, ফ্যাশন রিলেটেড যাই হোক। আপনি যদি চান যে না আমি শুধু একবারে এখানে মগ ডিজাইন করতে পারবেন। মগ চিনেন? মগ, 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 তারপরে লিখে যে বোতল, এগুলা এগুলোর উপর ডিজাইন করতে পারবেন আপনি। বোতলের উপর ডিজাইন করতে, তারপরে লিখে বালিশের, বালিশ আছে না বালিশ, বালিশের কভারের উপর করতে পারবেন, বিছানার উপরে করতে পারবেন। ঠিক আছে, তাহলে ওগুলোর উপরে নিয়ে যদি কাজ করেন তাহলে এই যে বিছনা বালিশ টালিশ এগুলা, তাহলে এগুলোর উপরে করতে হলে কি হবে? আমার এই ওয়েবসাইটটা হোম ডেকোরের উপরে কি হবে ক্যাটাগরি? আমার হোম ডেকোর, হোম ডেকোর, হোম ডেকোরের উপরে হবে। আর যদি হলে যদি আপনি টি শার্ট মিশার্ট এগুলা প্যান্ট হুডি এগুলা ডিজাইন করেন তাহলে কি হবে? ফ্যাশন কিংবা ক্লোথিং শপ এরকম কিছু হবে, তাই তো? যদি শুধু মেন্সের উপরে করেন, শুধু কাইটসের উপরে করেন, তাও কিছু করতে পারেন, সমস্যা নেই। দেখেন এখানে যদি আমি যদি ফ্যাশন রিলেটেড করি, জাস্ট যে আমি চাচ্ছি কি যে এখানে মেন্স ওমেন যা আছে ফ্যাশন রিলেটেড সব থাকবে, সব ডিজাইন করবেন, তাহলে আপনি ফ্যাশন রিলেটেড ব্যানার নেবেন। তো ফ্যাশন রিলেটেড ব্যানার এখান থেকে নিতে হবে না, এই যে হিরোজ ব্যানার লিখে এখানে যে কোনো একটা নিলেই হবে। এখানে যে কোনো একটা নিয়ে তারপরে একটার উপরে আমি আবার ওখান থেকে ডিজাইন থেকে আমি নিয়ে আসতে পারবো, সমস্যা নেই, আপনি ইচ্ছা মতন করতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি আমি। এখান থেকে একটা নিয়ে নেন, সমস্যা নেই, যে কোনো একটা নিলেই হবে। কাস্টমাইজ করি এটাকে। এটাকে আপনি মনে করেন এখানে তো তারা একটা সাইজ দিয়ে দিছে হিরোজ ব্যানারে, তাই না? আপনি চাইলে আপনার ইচ্ছা মতো করেও দিতে পারবেন, কাস্টম প্যাটার্নও নিতে পারবেন। যেমন কি 1000 বাই 500, তাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার নির্দিষ্ট কোনো সাইজ দেওয়া লাগবে যে হিরোজ ব্যানারের ভিতরে, এতে কোনো ই নেই, আপনার বাধ্যবাধকতা নেই। তো আমি জাস্ট হিরোজ ব্যানার গুলার সাইজ কিরকম হয়, দেখতে কিরকম হয়, এই জন্য আর কি এখানে ক্যানভাতে আপনার কিভাবে সার্চ দিয়ে বের করবেন এই জন্য আমি দেখাইছি আর কি বিষয়গুলো। তো আমি অন্যান্য যে এলিমেন্টস গুলো আছে এগুলো আমি এই যে ডিলিট করে দিচ্ছি, শুধু একটা রাখবো এখানে। এতগুলা তো আর দরকার নেই আমার, একটার উপরে শুধু ডিজাইন করবো, একটা টেমপ্লেটের উপর। ওকে, এটার উপরে। তো এগুলা যা আছে আমি ডিলিট করে দিই সব। এগুলা কন্ট্রোল এ দিয়ে যদি কপি করেন তারপরে লিখা এই ডিলিট অপশন কোথায়, এই যে ডিলিট, ডিলিট করে দেন, এটাই রাখলাম। দেখেন এই যে আমার এই যে টি স্প্রিং এর ভিতরে যে স্টোরটা আছে, স্টোরের এটাকে এখন রিলোড করলে যেটুকু চেঞ্জ করছে ততটুকু চলে আসবে। দেখেন এই যে লোগো দিছি না, লোগো আর লিখে এটুকু চেঞ্জ করছি না। তো এখানে কিরকম একটা ব্যানার দিতে চান ওটা আপনার ইচ্ছা মতো করে আপনি দিতে পারবেন, সমস্যা নাই। তো আমি আমার ইচ্ছা মতো একটা দিই, আমি এটা হোয়াইট হোয়াইট রাখবো। হোয়াইট রাখবো কি জন্য? কারণ আমি চাচ্ছি যে হোয়াইটের উপরে সব এলিমেন্টস গুলো একবারে ভাসমান থাকবে। ঠিক আছে, এই হোয়াইটের উপরে দেখেন এখানে এই এলিমেন্টস এর ভিতরে যদি আই তাহলে এখানে মেন্স রাখি, মেন্স, ফ্যাশন টাইপের কিছু নিয়ে আসি, ফ্যাশন টাইপের কিছু এলিমেন্টস নিয়ে আসবো, ফ্যাশন টাইপের কিছু নিয়ে আসবে এখানে। তো আপনারা এই ডিজাইন গুলো গ্রাফিক্স থেকে করলে আমার মনে হয় ভালো হয়। আবার আপনি গ্রাফিক্স এর ভিতরে যাই, এর নেট সমস্যা করে গো। ফ্যাশন টাইপের দেন কি আছে, এই আমি এটা নিই, ঠিক আছে, এটা নিলাম। তারপর হচ্ছে একটা এরকম একটা কিছু দেই। আরে আল্লাহ রে, টি শার্ট, এত জামা কাপড়, এই আবার একটু টান দিয়ে ভাসে নি, আবারের কালার করে দিতে পারবো, সমস্যা নেই, আবারে কালার চেঞ্জ করে দিতে পারবো। বাহ, আবার লাল হয়ে গেছে গা। বড় করে দেখো, শোনেন এটা তো আমি জাস্ট এইভাবে দেখাইছি, ঠিক আছে,
কিন্তু আপনারা অনেক সুন্দর করে ডিজাইন করবেন। আমি গ্রাফিক ডিজাইন আপনারা করছেন সুন্দর করে, ঠিক আছে? এখানে কালারগুলা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যদি এই যে এই কালারটা, এখানে কয়টা কালার আছে? 4টা কালার আছে না? এই 4টা কালার আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তো এগুলো ধরে আপনারা কোন এলিমেন্টসের কালারটা কিরকম করতে চান, এগুলো আপনি ইচ্ছা মতো করতে পারবেন। যেমন আমি চাচ্ছি এই যে রাউন্ডের কালারটা কি রেড কালার করতে, তো এটা ধরেন, এটা ধরার পরে এখান থেকে রেড কালার করে দেন। এটা রেড কালার হয়ে যাবে। এই যে হয়েছে, হয়েছে, রেড কালার হয়েছে। তা আপনারা এভাবে ধরে ধরে এগুলো চেঞ্জ করতে পারবেন। আরেকটা সিস্টেম কি, অ্যাড সেকশন, আমি আরেকটা নেই, আরেকটা পেজ ডিজাইন করি। আপনি কোনভাবে দিতে পারবেন, এই গ্রাফিক্স আকারেও দিতে পারবেন, অথবা ডাইরেক্ট টেমপ্লেট নিয়ে আসতে পারবেন। এই ডিজাইনের ভিতরে যাবেন, ডিজাইনের ভিতরে গেলে এখানে লিখবেন যে ক্লোথিং স্টোর, ক্লোথিং স্টোর, ক্লোথিং স্টোর লিখে সার্চ দেন। সার্চ দিলে দেখেন এই যে ক্লোথিং স্টোর রিলেটেড আপনার সামনে কিন্তু শো করবে এই যে ব্যানারগুলো, ঠিক আছে? অথবা এখানে ফ্যাশনও লেখেন, ফ্যাশন, ফ্যাশন ক্লোথিং স্টোর লিখে সার্চ করেন, আসছে না? তাহলে হিরোজ ব্যানারগুলো কিন্তু এরকম টাইপেরই হয় মোটামুটি কিছুটা, ঠিক আছে? আমি এটা ইউজ করি, এটার ভিতর থেকে এইটা ইউজ করবো আমি। না, এটা ভিডিও দেখে কি হয়েছে, আমি তো এটা ইমেজ আকারে ইউজ করবো, সমস্যা নেই তো। এটা ভিডিও আছে, আমি এখানে ইমেজ আকারে ডাউনলোড করবো, সমস্যা নেই, হয়েছে না? এই যে দেখেন এনজি বার্নি ক্লোথিং কোম্পানি, তাহলে আপনি আপনাদের যেটা ব্র্যান্ড নেম দিবেন না, এই ব্র্যান্ড নেমটা এখানে লিখে দেবেন। যেমন কি লিখছিলাম আমি, রিয়াজ বিডি ফ্যাশন নাকি, ফ্যাশন দিলাম। কেন আরো সুন্দর সুন্দর ডিজাইন করে দিবেন আপনারা, যাই হোক। আপনারা আরো ই কমার্স ওয়েবসাইট আছে না, ওগুলা দেখে তাদের ওয়েবসাইটের ভিতরে কিরকম ব্যানার থাকে ওগুলা থেকে আইডিয়া নিয়ে আপনারা নিজের মতো করে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, যাই হোক, তো এই দুইটাই আমি ডাউনলোড করি। এখানে কিন্তু জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাটের কোনো ম্যাটার করবে না, এখানে এসইওর কোনো ব্যাপার স্যাপার নাই কিন্তু। এটা কিন্তু গুগলে ইন্ডেক্স করতে পারবেন না, ঠিক আছে? তাহলে ওইটা ই করে লাভ নেই। তো ডাউনলোড করেন আপনি, হয়েছে? এখন আমি কি করবো, এই যে হিরোজ ব্যানারটা এখানে আপলোড করব, এই যে এখানে এই যে হিরো ব্যানার, এই হিরো ব্যানার ভিতরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সিলেক্ট ইমেজ, সিলেক্ট ইমেজ, আপনি দেখেন এখানে এই যে অ্যাডভান্স লেভেলে যদি করতে চান তাহলে এই যে টেইলর হিরো ইমেজ অপশনাল টেক্সট এন্ড বাটন, আপনি হিরোজ ব্যানারের উপরে টেক্সট এন্ড বাটনও ইউজ করতে পারবেন, এটা যদি দেন আপনি, ঠিক আছে? এই যে এখানে একটা ইমেজ দিলেন। আচ্ছা আগে বেসিকটা দেখি না, এই বেসিকটা দিই। বেসিক দিলে শুধু একটা ইমেজ ধরাই দিতে পারবেন এখানে, এই যে দেখেন ওই ডাউনলোড করছিলাম ওটা গেছে কই, এই যে মানে এই যে এটা আপলোড হইতেছে। এই দুইটা একসাথে ডাউনলোড হয়েছে, দেখছেন? ওটা ঝামেলা করছি আমি। এখানে কি দেন, এটা কিন্তু ওয়েবসাইট আকারে আছে, ঠিক আছে? তো আমি শেয়ার অপশনে যদি যাই তাহলে ডাউনলোড, ভুল তো আমিই করলাম এখানে, একটা ডিলিট করে দিতে হবে, এটা ওয়েবসাইট আকারে হয়ে গেছে, ঠিক আছে? দেখেন কি হয়ে গেছে এটা, ডাউনলোড, ডাউনলোড, আবার যাই, এটাকে ডিলিট করে দিয়ে পুনরায় আবার আপনি কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, আপলোড করতে পারবেন। উপর একটা
কি কি ফালাফালি করেছে? এত সময় নাই কেন? এটা দুইটা ভাবে দেখতে পারবেন, একটা হচ্ছে মোবাইল ভিউ আর একটা হচ্ছে ডেস্কটপ ভিউ। একটু রিলোড দেই। দেখেন এবার চলে আসছে। আসছে? কিন্তু দেখেন মাথা কাটা গেছে। মাথা কাটা গেছে কেন? এই যে দেখেন, রিকমেন্ডেড সাইজ কত কত বলছে এখানে? কত? 1650 বাই 600। এর জন্য আমার মাথাটা কাটা গেছে। ঠিক আছে? কিন্তু আপনারা যখন এই যে রিকমেন্ডেড সাইজ দিবেন তাহলে কি হবে? কাটা যাবে না। তাহলে আপনারা এই সাইজে নেবেন। ঠিক আছে? অবশ্যই এই সাইজে নেবেন। দেখ, এখন দেখেন এই যে অ্যাডভান্স সেকশনে যদি যান, এখানে লিখে বেসিক। বেসিক মানে কি, শুধু একটা ইমেজ আপলোড করছি, একটা হিরোজ ব্যানার। কিন্তু যখন আমি অ্যাডভান্স সেকশনে যাব তখন দেখেন কি হয়, এই যে ব্যাকগ্রাউন্ডে আপনি এই যে ইমেজ দিতে পারবেন। ঠিক আছে? অথবা আপনি ইমেজ ছাড়া অন্য কালারও দিতে পারবেন। যেমন আমি একটা কালার যদি চুজ করি তাহলে এখান থেকে কালার দিতে পারবো। আমি বেসিক থেকে এটা ডিলিট করি। বেসিকটা তো বুঝছেনই, তাই না? বেসিকটা ডিলিট করে দিই। ডিলিট দিলে আপনি বেসিকটা চলে যাবে। এখন অ্যাডভান্স লেভেলে আপনি যান। অ্যাডভান্স লেভেলে যদি যান, সেম ভাবে আপনি একটা ইমেজ আপলোড করতে পারবেন এখানে। এই ইমেজের উপরে লেখাও দিতে পারবেন, বাটনও দিতে পারবেন। অনেক ওয়েবসাইটের ভিতরে দেখবেন যে এখানে বলে যে শপ নাও বাটন থাকে। থাকে না? কিবা এক্সপ্লোর, কিবা কি বাই নাও, এরকম বাটন থাকে না? তখন চলে যাবে ওখানে। তো আপনি এখানে ইমেজ ইউজ করতে, অথবা যদি কালার দিতে চাই হিরোজ ব্যানারের উপরে, তাহলে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। যেমন আমি একটা কালার সিলেক্ট করি, এটা দিয়ে দিলাম। এটা আর এটার উপরে কি থাকবে? একটা একটা টাইটেল থাকবে, স্মল হেডিং, একটা ছোট একটা হেডিং থাকবে আমার। তো ছোট একটা হেডিং যেমন হচ্ছে যে কি, ইয়াস ফ্যাশন, ফ্যাশন ভিডিও ইন ইউএসএ, যাই হোক যে কোনো একটা লেখলাম আর কি, একটা টাইটেল থাকবে। দেখেন এখানে তারপরে একটা টাইটেল দিতে বলছে। টাইটেল আকারে আপনি অন্যটা কিছু দিবেন, আমি টাইটেল আকারে এটুকু দিয়ে দিই। এই যে এটার চাইতে এটা একটু বড় কিন্তু দেখছেন। তারপর দেখেন বডি, এখানে একটা ডেসক্রিপশন দিতে পারবেন ছোট। যাই হোক আমি একটা ডেসক্রিপশন দিলাম। এটার ডেসক্রিপশন, এই যে ছোট একটা ডেসক্রিপশন। এখন হচ্ছে টেক্সটের কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। যদি ব্ল্যাক রাখতে চান তাহলে ব্ল্যাক থাকবে, অথবা রেড কালার যদি দিতে চান তাহলে রেড আসবে। তবে এটার ভিতরে হোয়াইট কালারটা মানে ভালো ফুটবে নাকি? তাহলে হোয়াইট কালারটাই থাকবে। এই বাটনের টেক্সট এখানে কি শপ নাও দিয়ে দিলাম আমি। নাও। ওকে। তাহলে সব নো কালার বাটন লিংক, বাটন লিংক, বাটনের ভিতরে যদি ক্লিক করে তাহলে কোন লিংকে যাবে, কোথায় যাবে, কোথায় নিতে চান আপনি? তাহলে আমি আমার ওয়েবসাইটের ভিতরেই থাকতে চাই, তাহলে ওই লিংকটা ধরাই দিতে পারেন। কোন লিংকটা? এই যে এখানে একটা, এই যে এই লিংকটা, এই যে এই লিংকটা দিয়ে দিতে পারবেন। তো আমি এটাই দিয়ে দিচ্ছি যে আমার এই স্বপ্নতে যদি ক্লিক করে তাহলে এখানেই থাকবে। অথবা যদি স্পেসিফিক কোনো পেজের ভিতরে নিয়ে যেতে চাই তাহলে সেখানে নিয়ে যেতে পারবেন। তো অ্যাড লিংকে অ্যাড ইউআরএল এ ক্লিক করলে আপনি এখানে ক্যাটাগরি দিবেন। এই যে হোম পেজ আছে, মাত্র ক্যাটাগরি একটা সিলেক্ট করছি একটা, অথবা ওয়েব অ্যাড্রেস যদি দেন তাহলে ওয়েব অ্যাড্রেস এটাই থাকবে। ওপেন নিউ ট্যাবে ওপেন হবে না, এটাই ওপেন হবে, এটাতে ভিতরে থাকবে। দিলাম। এখন হচ্ছে বাটনের কালার, বাটনের কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি। ওকে, চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে বাটন টেক্সট কালার, বাটনের কালারটা টেক্সটের কালারটা কি চেঞ্জ করে হোয়াইট করে দিতে পারি। হোয়াইট করে দিলে দেখা যাবে, রেড করে দিই। আর রেড করে দিলে মোটামুটি দেখা যাবে। তাহলে মোটামুটি আপনার একটা স্টোরের ডিজাইন হয়েছে। হয়েছে না? এটুক করার পরে আপনি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে চলে যাব কোথায়, আবার লেআউটস, লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে এখানে প্রোডাক্টস, এই প্রোডাক্টস এর ভিতরে যান। প্রোডাক্টস এর ভিতরে গেলে কি করতে পারি, আমি প্রোডাক্টস কানেক্ট করতে পারবো অন্য স্টোর থেকে, এখানে কানেক্ট করতে পারবো। এই যে অ্যাড প্রোডাক্ট, এখান থেকে কি অ্যাড প্রোডাক্ট এখান থেকে নিতে পারবো আমরা, প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো। Done। দেখছেন কোথায় ক্লিক করে ফেলেছি?
তারপর হচ্ছে ফুটার অপশন। এখন হচ্ছে ফুটার অপশনের ভিতরে আমার ফুটারটাকে একটু ডিজাইন করি। ফুটারটার ভিতরে যদি এখানে কিছু রাখতে চাই তাহলে রাখতে পারবো। ওকে, তাহলে আমি ওই যে ওই লেখাগুলাই দিয়ে দিই। আপনি এখানে সুন্দর একটা ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে? এখানে একটা ডেসক্রিপশন দিবেন। কি ডেসক্রিপশন চাইলে আপনি চ্যাট জিপিটিতে লিখে আনতে পারবেন, ঠিক আছে? আপনি এই যে এখানে সমস্ত লেখাগুলো যত যাবতীয় আছে সমস্ত লেখাগুলো কি করবেন, চ্যাট জিপিটিতে লিখবেন। কিভাবে লিখবেন আমি দেখাচ্ছি আপনাকে কিভাবে লিখবেন। তো আপনি চ্যাট জিপিটির ভিতরে যান। এভাবে ফ্যাশন, ক্লথিং স্টোর, প্লিজ write me write me a short bio, short description for header and footer। মানে ডেসক্রিপশন কিসের জন্য লিখতেছি, আমার ক্লোথিং স্টোরের জন্য, হেডার এন্ড ফুটারের জন্য আমার কি শর্ট ডেসক্রিপশন লাগবে। তো দেখবেন ও লিখে দিবে আপনাকে। দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কি, যদি আপনি উল্লেখ করে দেন যে আপনার ই নামটা, কি লেখছে এটা, এটা কি লেখছে, ফ্যাশন ক্লোথিং স্টোর স্টোর, এই কোটেশনের ভিতরে লিখে এখানে লিখবেন যে রিয়াজ ফ্যাশন ফ্যাশন বিডি। এটা হচ্ছে আমার ক্লোথিং স্টোরের নাম, ঠিক আছে? রাইট মি শর্ট ডেসক্রিপশন ফর হেডার ফুটার, ঠিক আছে? অনলাইন প্যারাগ্রাফ, অনলাইন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ উইদিন উইদিন কত ওয়ার্ড, জাস্ট দিয়ে দিলাম 150 ওয়ার্ড, 50 ওয়ার্ড। হ্যাঁ, দেন দিছে ঠিকঠাক মতো, দেন ঠিকঠাক মতো। দেখছেন, এই যে দেন এখন ঠিকঠাক মতোই দিছে, ঠিক আছে? এটা আমি কপি করে নিই। কপি করে নেওয়ার পরে এখন এই যে এই অ্যাবাউট টেক্সটের ভিতরে দিয়ে দিই, তাহলে এই যে এখানে চলে আসছে, দেখছেন? এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা অবশ্যই অবশ্যই মাস্ট বি আপনার হেডারে যেটা রাখবেন, একবার হেডার সেকশনে নিচেও সেম ডে রাখবেন, তাহলে এটা সুন্দর দেখা যাবে। এরকম কিছু একটা ছিল, তাই না? একটু কারোই তো, যাই হোক, এই যে কালার কোডটা আছে না, এই কোডটা নিয়ে আবার যদি হেডারে যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু সেম কালার হয়ে যাবে। কিভাবে দিবেন সেটাও দেখাচ্ছি আমি। কিভাবে কিভাবে এইটার কালার এটার কালার সেম করবেন আমি দেখাইতেছি আপনাদেরকে। এটা মানে পারবেন আপনারা না? কি এর কালার দিলা, এই যে তো কোড আছে, কালার দিলা যাওয়ার দরকার কি? এই যে কোড, এই যে কোড, এর যদি ক্লিক করেন আপনি, আপনি একটু নিচে যান স্ক্রল করে, এই যে কোডটা, এই যে কোড, আমরা তো কালার জিলাতে কি করতাম, এই কোডের জন্যই তো কালার জিলা ইউজ করতাম। তো এখানে তো কোড দেয়াই আছে, তো কালার জিলা আবার ইউজ করার দরকার কি? দেন তেনে কোডটা নেন, কোডটা নেওয়ার পরে আপনি এখানে সেভ দিয়ে দেন আগে, সেভ দিন না দিলে এটা চলে যাবে। তারপরে যে লেআউটে যাবেন, লেআউটে যাওয়ার পরে যে নেভিগেশন বার, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে এসে নিচে এই যে কালারের এই কোডটার পরিবর্তে ওই কালারটা এখানে পেস্ট করে দিবেন, তাহলে এখন সেম কালার হয়ে গেছে, ঠিক আছে? তোমরা কোড একই হয়েছে না, এখন সেম কালার হয়ে গেছে। যাই হোক, সেভ। ওকে, না না কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখানে তো আমরা তো মনে করেন এসইও করতেছি না, ইন্ডেক্স করতেছি না, এখানে জাস্ট আমাদের মার্কেটিং এর মাধ্যমে আমরা নিয়ে। ওই যে কপিলেক্স এর মাধ্যমে আমি দেখাইছি না আপনাদেরকে। হ্যাঁ দেখাইছি তো। ওই যে কপিলেক্স ই অ্যাপ অ্যাড করছিলাম আমরা, এই যে নেই, এই যে এই যে এখানে নেই, এই টেক্সট দিলে হবে, যেটা গুগল দিয়ে লগইন করে নেবেন। দেখাইছি তো আমি, আপনাদের ল্যাবে অবশ্যই দেখাইছি আমি। ওই ল্যাবে দেখাইনি আমি, এই ল্যাবে দেখাইছি, এই ল্যাবে দেখাইছি।
আপনার আপনি ভিডিওগুলা দেখেন, ভিডিওর ভিতরে আছে, আমি এটা দেখাইছি। আমার আপনাদের মনে নেই মনে হয়। আচ্ছা যাই হোক, আমি আবার দেখাই, ঠিক আছে? ধরেন এই কপিলেক্স এক্সটেনশনটা তো অ্যাড করতে পারবেন। এক্সটেনশন কোথায় থেকে অ্যাড করি? এই যে এখানে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করলে ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করলে ওখানে চলে যাবে। এক্সটেনশন অ্যাড করা তো সবাই জানেন কিভাবে করতে। তো এক্সটেনশনটা এভাবে অ্যাড করবেন। করার পরে এই যে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এটা লগইন করে দিবেন গুগল দিয়ে, জাস্ট গুগল দিয়ে লগইন করে দিবেন। না ওখানে সমস্যা নেই, তবে ইউনিক লেখাটা সবাই পছন্দ করে। সমস্যা হয় না যে এরকম না, ওখানে কম ধরে আর কি, ঠিক আছে? কিন্তু যত ইউনিক নিজে হাতে লাগবেন ততই সেটা ভালো কাজ করবে। একদিনে কয়টা? এটি কোনো ইয়েই না, আপনি অ্যাক্টিভ থাকেন না, অ্যাক্টিভ যত থাকবেন তত বেশি আরো। এটাই তো সমস্যা, অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ। আপনার ক্লিক করছে ঠিক আছে, ক্লিক করা মানে কি বোঝেন আপনি? ক্লিক করা মানে হচ্ছে যে আপনার, আপনি বায়ার আপনার দেখতে পায় অনলাইন আপনি আছেন না না আছেন। তো যে আপনি অনলাইন থাকেন তাহলে আপনি অর্ডার প্লেস করেন, আর নাইলে অর্ডার প্লেস করবেন না। বায়ার এমন কোনো ঠেকা পড়ে না যে আপনার লিগে সে বয়ে থাকবে, কারণ আরো ফ্রিল্যান্সার আছে যারা অনলাইন আছে, তাদের কি দিবে? আপনার হয়তো এর ভিতরে দুইটা ক্লায়েন্ট ভালো ছিল, দুইটা রাইট ক্লায়েন্ট ছিল, কিন্তু আপনি নিতে পারেন না, কারণ আপনি অফলাইনে ছিলেন। অফলাইনে দেয়া যায় যে লাল বাতি জ্বলে, নীল বাতি জ্বলে। হ্যাঁ, দেখেন কিসের ভিতরে কি করছি, কপিলেক্সের ভিতরে চলে আসছে। হুম। এইটা আছে, তারপরে লিখা কপিলেক্স আছে, তারপরে লিখা কুইল বোল্ট আছে, আর অনেক ই আছে। এআই কন্টেন্ট চেকার লিখে সার্চ দিলে আপনি অনেক সাইট পাবেন। এই যে এখানে, এখানে যদি এখন এআই কন্টেন্ট দেন, তাহলে কি হবে? এটা দিয়ে স্ক্যান করলে তাহলে এখানে এখানে উঠবে। এটা আমি দেখাইছি আপনাদেরকে, কিন্তু আপনাদের স্মরণ নাই। আমি বলছি দেখাইছি, আমি তো বললাম। আপনি ভিডিওতে ভিডিও আপনি দেখেন, আমার ভিডিও দেখার সময় নেই। সম্ভব। যাই হোক, এবার আবার বুঝছেন কিভাবে চেক করবেন? এই যে হয়, এই যে এই লেখাটুকু আমি চেক করতে চাইতেছি, এখানে মানে বেশি ওয়ার্ড দিতে হবে ছোট। এটা পড়ে সমস্যা। যাই হোক, এই যে বলছি কি, এই যে 199 মোর টেক্সট নিডেড, আরো টেক্সট লাগবে, ঠিক আছে? তো আমি ইজিলি আরো টেক্সট দিয়ে দিই, এখান থেকে দিই। হয়েছে? তো এই যে স্ক্যান দেন, স্ক্যান দিলে এখানে দেখা যাবে, এই যে দেখেন। হ্যাঁ, এখানে আপনার পার্সেন্টেজ দেখাবে। এই লেখাটা নিয়ে মনে করেন যে কি করবেন, ফালাইবেন ট্রান্সলেটরের ভিতরে। ট্রান্সলেটরের ভিতরে ফালাইয়া এটার বাংলা লেখাটাকে কালেক্ট করে নিয়ে আসবেন। আইসা এটার বাংলা লেখাটা যেভাবে আছে উল্টে পাল্টে এটারে বাংলা লেখাটারে লিখে দিবেন, লিখে আবার ট্রান্সলেটরের ভিতরে ফালাইয়া বাংলা টু ইংলিশ লেখা ওইটারে আবার দিয়ে দিবেন, দেখবেন যে 100% আপনার হিউম্যান রাইটস হয়ে গেছে। কি এর আপনি প্রিমিয়াম করতে হবে, ঠিক আছে? এটি আমাকে বের করা, ঠিক আছে? এটি কেউ কেউ আমাকে শিখে নেয়, ঠিক আছে? আপনি কি করবেন, এইটারে নিয়ে প্রথমে কি করবেন, এটা যেহেতু 100% কপিরাইট, ঠিক আছে, এআই কন্টেন্ট, সমস্যা নেই কোনো। এটারে আমি কি করবো, এইটার বাংলা মিনিংটা বের করবো আমি, এটার বাংলা মিনিংটা কি। তো বাংলা একটা কথাটা যদি আমি তো দুই অনেক ভাবে বলতে পারি, আমি তো বাংলা ভাষা জানি তাই না, আমার নেটিভ ভাষা না এটা। তো এটা কি করবেন আপনি কয়েকভাবে, আপনি একটা লাইন যেভাবে লেখা আছে আপনি এটা ঘুরে ফিরে লিখুন, কথা ঘুরে একটাই। ওইটার আবার নিয়ে কি করবেন, ওই বাংলা লেখাটার আবার ট্রান্সলেটের ভিতরে ফালাইবেন। ফালাই এটা লিখবেন কি, বাংলা টু ইংলিশ। ওই ইংলিশটা কালেক্ট করে এনে দেন, ইউনিক লেখা হয়ে গেছে কি, শেষ কাহিনী। ওকে, যাই হোক, তো এখানে এই যে এআই কন্টেন্ট কই, এআই কন্টেন্ট জিরো। হ্যাঁ, অবশ্যই জিরো এটা। দেখেন এইটা যদি আমি বলি আপনাকে শুনেন, এটা ছোট লেখা তো, ছোট লেখা না, ছোট লেখা লিখলে এই কন্টেন্ট জিরোই আসে। ছোট লেখা লাগে মাঝে মধ্যে দেখবেন যে এই কন্টেন্ট জিরো আসবে। হ্যাঁ,
আরো আছে। না না, এই ওয়েবসাইটে ঝামেলা না, এটা এক একটা এক এক রকম রেজাল্ট দিবে আপনাকে। দেখেন কুইল বোল্ট, QUILT কুইল, কে কোনটায়? আচ্ছা যাই হোক, আমরা ওই বিষয়, আচ্ছা এটা নিয়ে পরে আলোচনা করি, আমরা এই বিষয়টা শেষ করি আগে, ঠিক আছে? তারপর এটা নিয়ে আলোচনা করব। ওকে যাই হোক, এখন আপনার এই যে স্টোরটা যে আপনি ক্রিয়েট করছেন, স্টোর ক্রিয়েট করা কমপ্লিট বুঝছেন সবাই? এর ভিতরে কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই। এই যে বলেন, আবার কোশ্চেন করেন, আমাদের কোশ্চেন গুলো ওই যে টিউটোরিয়ালের ভিতরে শেষ করি, বলেন। যতটুকু দেখাইলাম বুঝাইলাম, এতে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। এখান থেকে আপনি এই নামটাকে পরিবর্তনও করতে পারবেন, সমস্যা নেই, যে আপডেট নেমে ক্লিক করলে এটা পরিবর্তন করতে পারবেন। কপিলেক্স আসবে, স্পেলিং মিস্টেক করছেন। COPYLEAKS, কপিলেক্স আসে না? আমি আইনা দিতেছি, ওয়েট করেন, এটা শেষ করি। ওকে, এ পর্যন্ত কোনো সমস্যা আছে? ওকে যাই হোক, স্টোর ক্রিয়েট করা শেষ। স্টোর ক্রিয়েট করা একটা টিউটোরিয়ালের ভিতরে রাখি নাকি? ওকে, তাহলে এটা একটা টিউটোরিয়াল। এই রিলেটেড কোনো কোশ্চেন আছে? নাই। ওকে যাই হোক, তাহলে এটা শেষ করছি।